কমেন্ট বক্সে দেখবো আমার চেহারা কিরকম, আমার অঙ্গভঙ্গিটা কিরকম, আমাকে কি হিজড়ার মতো দেখা যায়। হাত দেওয়ার যে লড়াইটা, এটা করার পরবর্তী সময়ে আমাদের যে ঘরে ফিরে যাওয়ার ভয় তৈরি হওয়া, এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা। আপনি বলছেন বা আপনারা বলছেন অভিযোগ আমরা কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি না। অভিযোগ দেওয়ার পর বলা হয় এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে না। তাহলে রাষ্ট্রকে আমরা প্রশ্ন করব, নারী বান্ধব রাষ্ট্র না, এই প্রশ্নটা কি করতে পারি? এটা নারী বান্ধব রাষ্ট্র না। নারীর সুরক্ষা, নারীর সম্মান রক্ষার্থে বিষয়গুলো রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে না। একটা বিশ্ববিদ্যালয়ও রাষ্ট্রের মধ্যেই পড়ে, আইনও রাষ্ট্রের মধ্যেই পড়ে, পুলিশ প্রশাসনও রাষ্ট্রের মধ্যেই পড়ে। আমি নিজেই আগস্ট পরবর্তী আমার একটা প্রোগ্রামকালীন সময়ের কিছু ব্যক্তিগত ছবি বা নিজস্ব এরিয়ার ছবি বাহিরে চলে যাওয়ার পরে এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে জিডি এবং মামলার যে পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছি, কিন্তু আমি কোনো ধরনের ফলাফলটা পাইনি। কেন পাইনি? আইনত ব্যবস্থা তো আমি নিয়েছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আইন আমাদের সাথে নেই কেন? কেন বলা হয় এটা ফেক আইডি, এটার আইডেন্টিটি নাই, এটাকে পানিশমেন্ট দেওয়া হবে না? কিংবা যে কোনো আইডেন্টিটি আমরা ফেসবুক প্রোফাইলে দেখতে পাই, কিন্তু তারা আবার সেটাও অস্বীকার করে না, সে তো আমাদের দলের কেউ না, সে তো আমাদের প্যানেলের কেউ না। তাহলে সে কে? সে বাংলাদেশেরও না। বলেন, সে বাংলাদেশেরও না, আমরা কিছু করতে পারবো না। প্রশ্নগুলো খুবই জটিল। ভয়ের সংস্কৃতিটা মেয়েদেরকে দেখানো হচ্ছে, মেয়েরা ভয়ে, এই যে এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে, আমি তো ভয় পাচ্ছি আপনাদের এখান থেকে আমার পার্সোনাল ফেস হেনস্থার শিকার হতে পারে। আপনারা কি সেই সিকিউরিটি আমাকে দিতে পারবেন? আপনারা তো আমার কথা শোনার জন্য এখানে এসেছেন, বাট এই যে আমার ফেস নিয়ে যে নোংরামো শুরু হয়ে যাবে, আমার বক্তব্যকে কোট করা হবে শুধু ছোট্ট অংশে যেটা দিয়ে বিতর্ক করা যায়, কিন্তু বিতর্কটা আমি মানলাম, তারপরে কমেন্ট বক্সে দেখবো আমার চেহারা কিরকম, আমার অঙ্গভঙ্গিটা কিরকম, আমাকে কি হিজড়ার মতো দেখা যায় নাকি আমি নারীর মতো দেখা যায়। এই ধরনের কুরুচিপূর্ণ যে মন্তব্যগুলা আছে, এগুলার বিরুদ্ধে সামাজিক অবস্থানটা কোথায়? আইনের অবস্থানের কথা তো আর বলবো না। আপনি বলছেন, আপনারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানানোর পর যখন তারা বলবে যারা আপনাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারা তো আমাদের বিশ্ববিদ্যালয় না, তখন আমাদের স্ট্যান্ড কোথায় থাকবে? আপনারা বরং এই প্রশ্নটা আমাদেরকে সহ রাষ্ট্রকে করেন যে রাষ্ট্রের নারীদের সুরক্ষার জন্য অবস্থানটা কোথায়।